খবরদার, ভুলেও 3টা কাজ করা যাবে না। যেই মুসলমান মুহররম মাসে 3টা কাজ করবে, সে নবীর উম্মতের দপ্তর থেকে নাম কাটা যাবে। 3টা কাজ ভুলেও করা যাবে না। 1 নম্বর হলো, এই মুহররম মাসে কোনো রকমের কুসংস্কার এবং বিদআত কাজ কোনোদিন করা যাবে না। বলেন তো, ইসলামে একটা শোক পালন করার জন্য রীতিনীতি আছে না নাই? শোক পালনেরও একটা রীতিনীতি আছে। যেমন যদি কেউ মারা যায়, তাহলে বাবা মারা গেছে, ছেলে মেয়ে আত্মীয় স্বজন এরা শোক পালন করবে কয়দিন? কথা বলেন, শোক কয়দিন? 3 দিন। 3 দিন শোক পালন করবে। হ্যাঁ, যদি স্বামী মারা যায় তাহলে স্ত্রীর জন্য শোক কতদিন? 4 মাস 10 দিন। এই কয়দিন সে শোক পালন করবে, শুধু বিবি একা। এছাড়া কোনো মুসলমান আরেক মুসলমানের শোক 3 দিনের বেশি পালন করা কি নাই? জায়েজ নাই। তাও জীবনে কয়বার? মরার পরে একবার, নাকি প্রতি বছর? মরার পরে একবার। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে যারা প্রতি বছর শোক পালন করে এবং 1 দিন আর 2 দিন আর 3 দিন না, লাগাতার পালন করতেই থাকে এবং নিজেদের শরীর কাটতে থাকে, নিজেদের উপরে অত্যাচার করতে থাকে, এইভাবে করে নিজেদেরকে আহত করে ফেলে। বলেন তো, এই সমস্ত কাজ এটা নবীর আদর্শকে জলাঞ্জলি দেওয়া, সাহাবীদের আদর্শকে জলাঞ্জলি দেওয়া, তাবিঈদের আদর্শকে কোরবানি দেওয়া, আইম্মায়ে মুজতাহিদিনদের আদর্শকে কোরবানি দেওয়া। এই কাজ যারা করে তাদের সাথে ইসলামের সম্পর্ক নাই, নবীর সম্পর্ক নাই, শুহাদাদের সম্পর্ক নাই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো সম্পর্ক নাই। কথা ঠিক না বাটিক জোরে কা? অতএব আমরা এই মুহররম মাসে আশুরা উপলক্ষে ইবাদত করব, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে আমরা কেউ শোক পালন করব? কথা ঠিক না বাটিক জোরে কান? যদি শোক পালন করা বৈধ থাকতো তাহলে বলেন, আল্লাহর রসুলের শোক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শোকের চাইতে কম না বেশি? বলেন, নবীর মৃত্যুর পরে কোনো সাহাবী শোক পালন করছে? তাবেঈ করছে? তাবেঈ করছে? কেউ করে নাই। অতএব এই সমস্ত কুসংস্কার, এই সমস্ত বেদাত কাজ আমরা কেউ করব না। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? এরপরে দেখেন শোক পালন করার ধরনটা কি। আমাদের দেশের কিছু শিয়া, আমাদের দেশের কিছু এই রকমের তাজিয়া মিছিলকারী আমার ভাইয়ারা, তারা কিভাবে শোক পালন করে জানেন? ঢোল একটা নিয়া মহল্লায় মহল্লায় ঢোল বাজায়। আপনারা বলেন, কেউ মারা গেলে শোক পালনের সময় ঢোল বাজায় কোন ধর্মে? কথা কয় না। কেউ যখন মারা যায় কীর্তন গায়, কীর্তন গায়ককে ভাড়া করে আনে, গায়ককে ভাড়া করে আইনা তারপরে ঢোল পিটায়। এটা কোন ধর্মের কালচার? কথা বলেন না কেন? হিন্দু ধর্মের কালচার। অন্য কোনো ধর্মে গান বাজায়া তারপরে ঢোল পিটায়া শোক পালনের কোনো কালচার অন্য কোনো ধর্মে নাই। তাহলে বলেন, আমাদের দেশের যেই সমস্ত নামদারি শিয়া মুসলিম নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয়, আর তারা ছোট ছোট বাচ্চাদের গলায় ঢোল দিয়া মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় ঢোল পিটায়া তারপরে শোক পালন করে, বলেন তো এটা শোক পালন করা হয় না হিন্দু ধর্মকে প্রমোট করা হয়? কথা ঠিক না ঠিক জোরে কর? এখানে হিন্দু ধর্মকে প্রমোট করা হয়েছে, হিন্দু ধর্মে শোক পালন করা হয় ঢোল পিটায়া। মুসলমান ঢোল পিটায়া শোক পালন করতে পারে না, মুসলমান ঢোল পিটায়া কারো বেদনা প্রকাশ করতে পারে না, ঢোল পিটায়া আনন্দ প্রকাশ করা হয়। এই ধরনের ঢোলের পক্ষে যারা থাকবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কথা ঠিক না ঠিক জোরে কর? আবার দোকানে দোকানে গিয়া চাঁদা তুলে, আসে না নাই? চাঁদা দিবেন আপনারা? এই শিয়ারা তো করে আমাদের কিছু মুসলমান ভাইরা তাদের তালে তালে নিজের ছেলেরও একখান ঢোল কিনা দিছে। কথা কয় না কে? গত বছর আমি দেখেছি মুহররমে আমার এক মুসল্লির পোলার গলায় এতটুকু একটা ঢোল পিটাইতেছে গলির মধ্যে। আমি কি রে বাবা, তুই এটা পিটাস কা? বাবাই কিনে দিচ্ছে। বলেন তো, যেই বাবা তার ছেলেকে এই হিন্দুয়ানি কালচারে উদ্বুদ্ধ করতেছে, যেই বাবা তার নিজের ছোট ভাইটাকে, যেই ভাই তার নিজের ছোট ভাইটাকে হিন্দুয়ানি কালচারে উদ্বুদ্ধ করে, বেদাতের উপরে প্রমোট করে, কসম আল্লাহর সে কোনোদিন খাঁটি মুসলমান হতে পারে না। কিয়ামতে নবীর সুপারিশ পাবে না, হাউজে কাউসার পাবে না, জাহান্নাম ছাড়া গতি থাকবে না। কথা ঠিক না ঠিক জোরে কর? তাহলে বলেন, আমরা ঢোলের পক্ষে না বিপক্ষে? সবাই বলেন, ঢোলের পক্ষে না বিপক্ষে? যদি আমাদের মহল্লায় কোনো ঢোলওয়ালারা ঢুকতে চায়, ঢুকতে দিবেন? কারণ আপনার ছেলে মেয়েগুলো এইগুলো দেখলে শিখবে যে মুহররম আসলে কি পিটাইতে হয়, ঢোল পিটাইতে হয়। হ্যাঁ, তবে ওরে মারবেন না, ওরে আহত করবেন না, ওর মাথায় হাত বুলাবেন, বলবেন বাবা যাও তোমাদের এলাকায় গিয়া পিটাও, এই এলাকার ভিতরে ঢোল পিটানো যাবে না। কথা ঠিক না ঠিক?
এটা আপনার ইমানি দায়িত্ব কিনা বলেন, ইমানি দায়িত্ব কিনা? আমরা প্রত্যেকেই ইমানদার, প্রত্যেকের ইমানি দায়িত্ব হলো কোনো ঢোল বাজানেওয়ালাদেরকে আমরা এই আশুরা উপলক্ষে আমাদের মহল্লায় ঢুকতে দিব না। কারা কারা পারবেন একটু হাত দেখান তো দেখি, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। এটা আপনাদের 1 নম্বরের কর্মসূচি, নিষেধ, যেগুলো করবেন না ছাড়বেন। 2 নম্বর হলো তাজিয়া মিছিলে যাবেন না এবং তাজিয়া মিছিল যারা করবে সেটা দেখবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? তাজিয়া মিছিল করবেন না এবং তাজিয়া মিছিল যারা করে সেটা দেখতেও যাবেন না। কারণ ওরা যদি তাজিয়া মিছিল নিয়ে বের হয়, নাচানাচি করে, এইভাবে করে চাপড়াইতে থাকে, পিটাইতে থাকে, আর আপনি যদি দাঁড়ায়া দেখতে থাকেন, বলেন তো দর্শক যত বেশি হয় গায়ক আর গায়িকাদের নাচের তাল তত বেড়ে যায়, ঠিক না ব্যাঠিক জোরে কন? আর দর্শক যখন শূন্য হয়ে যায়, গ্যালারিতেও আর নাচতে পারে না, ও ভয় পাওয়া যায়, আরে ঢোল পিটায়া কারে দেখামো, নাইসা কারে দেখামো, পিটায়া কারে দেখামো, রক্তাক্ত করে কারে দেখামো, আমার তো কি নাই, দর্শক নাই। আপনি যত বেশি যাবেন ও তত উদ্বুদ্ধ হবে, ও ততই অন্যায় কাজ করতে আরও উৎসাহ পাবে। এই জন্য আপনার জন্য তাজিয়া মিছিল করাও যেমন নিষিদ্ধ, তাজিয়া মিছিল দেখাও নিষিদ্ধ, তাদেরকে প্রমোট করাও নিষিদ্ধ, কথা ঠিক না ব্যাঠিক জোরে কন? এই জন্য আপনারা দেখতে যাবেন, যদি আপনাদের টেম্পো স্ট্যান্ড কাল সেই মোড় দিয়ে ওরা মিছিল নেওয়া যায়, দর্শকের ভূমিকা পালন করবেন। যে দর্শকের ভূমিকা পালন করলেন সে অন্যায় কাজ করলেন, হারাম কাজ করলেন, নিষিদ্ধ কাজ করলেন, কথা ঠিক না ব্যাঠিক জোরে কন? পারবেন তো সবাই ইনশাআল্লাহ? আর আরেকটা হলো 4 নম্বরে যে আমল, আমরা আশুরা উপলক্ষে কি করি? মুহররমের 10 তারিখে যে যত ভালো খাইবা সারা বছর সে তত ভালো পাইবা, যত ভালো খাইবা তত ভালো পাইবা। অথচ দেখেন এই কথাটা নবীজির হাদিসের বিরোধী। নবীজির হাদিস কি? আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। দিন না রোজা রাখার দিন? আমার নবী খাইছে নাকি রোজা রাখছে? হ্যাঁ, তবে ভালো খায়েন, ইফতারিতে খায়েন, সাহারিতে খায়েন, কোনো বাধা নাই। কিন্তু রোজা না রাইখা সারাদিন ঢোলের তালে মাতোয়ারা হয়ে যাবেন, গানের তালে মাতোয়ারা হবেন, আর এক ডাক খিচুড়ি পাকায়া, এরপরে এক ডাক বিভিন্ন বিরিয়ানি পাকায়া নিজেও খাইবেন, আরেকজনকে খাওয়াইবেন। বলেন তো এটা আশুরার চেতনার পক্ষের কাজ না বিপক্ষের কাজ? এই জন্য মুসলমান, হ্যাঁ, তবে আমি এই কথা বলি না যে রোজা রাখা ফরজ, খাওয়া যাবে না, তা না। কেউ যদি চায় আমি আশুরার দিন রোজা রাখবো না, সে গুনাহগার হবে না। এটা নফল রোজা, রাখলে সওয়াব আছে, 1 বছর গুনাহ মাফ হয়ে যাবে, রাখলে সওয়াব আছে, কিয়ামতের ময়দানে নবীর সাথে খোদার জান্নাতে যাবে, না রাখলে জাহান্নামে যেতে হবে না। তবে আপনি এই কথা কোথায় পাইলেন যে আশুরার দিন যত ভালো খাইবেন পরের বছরটা, সারা বছরটা তত ভালো পাইবেন? এই কথার অস্তিত্ব না হাদিসে আছে, না কোরআনে আছে, না সলফে সালেহিনদের সোনালী যুগের মধ্যে আছে। অতএব আমরা এই আমল থেকেও বিরত থাকবো। কারা কারা রাজি আছে একটু হাত দেখায়। আল্লাহ আমার সব ভাইদেরকে কবুল করো, সবাই বলে আমিন। মাশাআল্লাহ, হাত নামাই। তাহলে আমি যেটা বললাম যে আশুরা উপলক্ষে, মুহররম উপলক্ষে 3টা কাজ আমরা ছাড়বো না, আর 3টা কাজ আমরা ভুলেও করব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 3টা কাজ করার তৌফিক দান করেন, আর যেই 3টা কাজ করতে নিষেধ করলাম সেই কাজগুলো বর্জন করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ি নাই, সুন্নত নামাজ পড়ে নেই, আরেকটা ঘোষণাও শুনে নেই। আশুরা হলো আগামী রবিবার, এই যে পরশু রবিবার আসতেছে না, এর পরের রবিবার। অতএব শনিবার রবিবারও রোজা রাখতে পারবেন, অথবা রবিবার সোমবারও কি রাখতে পারবেন, রোজা রাখতে পারবেন, তথা 10 তারিখে আর কি 10, 11 অথবা 9, 10।